সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আগামী 4 নভেম্বর থেকে আমাদের প্রত্যেকের বাড়িতেই আসবে বিএলও সাহেবরা এনুমারেশন ফর্ম নিয়ে। আর এনুমারেশন ফর্মটাতে আমাদের কি কি ডাটা দিতে হবে, কিভাবে আমরা ফিল আপ করবো, আর জন্ম তারিখ অনুযায়ী কে কিভাবে ফিল আপ করবো তা কিন্তু আমরা জানবো আজকের ভিডিও থেকে। তাই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। কারণ 2025 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের প্রত্যেকের কাছে কিন্তু এনুমারেশন ফর্মটা আসবে। আর সেই জন্য আমরা ফর্মটার কোথায় কি লিখবো সেই বিষয়ে খুঁটিনাটি জানবো কিন্তু আজকে। আর এই ফর্ম ফিল আপের জন্য আমাদের হাতের কাছে কি কি রাখতে হবে সেই তথ্যগুলো আমরা জেনে নেব। এসআইআর এর নতুন এনুমারেশন ফর্ম ফিল আপ করার আগে আমরা নিজেরাই আগে দেখে নেব কিভাবে ফর্মটা ফিল আপ করবো। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই এনুমারেশন ফর্ম নিয়ে কিন্তু হাজির হবে বিএলও সাহেব। এটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন 2025 সালের চূড়ান্ত ভোটার তালিকার জন্য বিশেষ গণনা বা ভোটার এনুমারেশন পর্ব শুরু করতে চলেছে। আর এই প্রক্রিয়া 4 নভেম্বর থেকে শুরু হবে। বর্তমানে অফলাইনে এই কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হলেও শীঘ্রই অনলাইনে প্রক্রিয়াটি চালু হবে। 2025 সালের ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত আছে তাদের প্রত্যেকেই এই ফর্মটি পূরণ করতে হবে এবং এটি একটি বাধ্যতামূলক। আপনাকে যে ফর্মটি দেওয়া হবে তাতে আপনার ভোটার কার্ডে ডেটাবেস দেওয়া থাকবে। আপনাকে শুধু মিলিয়ে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। প্রথমে আপনি দেখবেন আপনার নাম, তারপর এপিক নাম্বার বা ভোটার নাম্বার আর ঠিকানা, আপনার বিধানসভা ও লোকসভা কেন্দ্রের নাম ও নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এবং রাজ্যের নাম। একটি বিশেষ কিউআর কোডও কিন্তু থাকবে এই ফর্মে। আর আপনার বর্তমান ছবি সাদা কালো বা রঙিন হতে পারে। আপনাকে কি কি তথ্য পূরণ করতে হবে? ফর্মের প্রথম অংশে আপনাকে কিছু সাম্প্রতিক তথ্য আপডেট করতে হবে। নির্দিষ্ট স্থানে আপনাকে কিন্তু একটা সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। জন্ম তারিখ বা ডেট অফ বার্থ এটি পূরণ করতে হবে দিন, মাস, বছরের অনুযায়ী। আর মোবাইল নাম্বার এটি বাধ্যতামূলক। নির্বাচন সংক্রান্ত ভবিষ্যতের সমস্ত তথ্য ও ওটিপি আপনার এই নম্বরেই আসবে। আধার নাম্বার এটি ঐচ্ছিক, অপশনাল থাকবে। আপনি দিতে চাইলে দিতে পারেন অথবা এই ঘরটি ফাঁকা রাখতেও পারেন। আপনাকে পিতা বা অভিভাবকের নাম লিখতে হবে। তাদের এপিক নম্বর থাকলে কিন্তু উল্লেখ করতে পারেন, তবে তা বাধ্যতামূলক নয়। আর বিবাহিত মহিলারা স্বামীর নাম এবং এপিক নম্বর দেবেন, তো এটা আপনি ইচ্ছে করলে। অবিবাহিতদের ক্ষেত্রে কিন্তু স্পাউস নেমের ঘরটি নট অ্যাপ্লিকেবল লিখলেই হবে। ফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো 2002 সালের তথ্য। এখানে দুটি আলাদা ভাগ রয়েছে যা আপনার জন্ম সালের উপর কিন্তু নির্ভর করবে। আর আপনার জন্ম যদি 1984 সাল বা তার আগে হয়ে থাকে তবে আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার সম্ভাবনা কিন্তু বেশি। সেক্ষেত্রে আপনাকে ফর্মের বাঁ দিকের অংশটা পূরণ করতে হবে। এখানে আপনাকে নিজের 2002 সালের তথ্য, যেমন তৎকালীন নাম, এপিক নাম্বার মানে ভোটার নাম্বার যদি থাকে সেটা বসাবেন, রিলেটিভের নাম, সাধারণত পিতার নাম, আর 2002 সালের ঠিকানা অনুযায়ী বিধানসভা, পার্ট নাম্বার ও সিরিয়াল নম্বর উল্লেখ করতে হবে। এটা 2002 সালে কিন্তু যে ঠিকানা অনুযায়ী যে বিধানসভা পার্ট নাম্বার ছিল সেটাই কিন্তু বসাতে হবে। আপনার জন্ম যদি 1984 সালের পরে হয় তবে আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে থাকার কথা নয়। সেক্ষেত্রে আপনাকে ফর্মের বাঁ দিকের অংশটি পূরণ করতে হবে না, পরিবর্তে আপনাকে ডান দিকের অংশটা পূরণ করতে হবে। এই অংশকে আপনাকে আপনার পরিবারের এমন একজন নিকটাত্মীয় বা রিলেটিভের বিবরণ দিতে হবে যার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল। আপনি আপনার পিতা, মাতা, আত্মীয় তথ্য দিতে পারেন। আপনাকে সেই আত্মীয়ের নাম আর তার 2002 সালের এপিক নম্বর যদি থাকে, আপনার সঙ্গে তার সম্পর্ক এবং তার 2002 সালের ভোটার লিস্টের ঠিকানা, বিধানসভা, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার উল্লেখ করতে হবে। ফর্মটি পূরণ করার পর নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে কিন্তু ভুলবেন না। যদি আপনার পরিবারের কোনো সদস্য বাইরে থাকেন তবে আপনি তাদের ফর্মটি পূরণ করে নিজে স্বাক্ষর করতে পারবেন এবং রিলেশনশিপের কলামে আপনাকে সম্পর্ক যেমন ফাদার বা মাদার উল্লেখ করে দিতে হবে। আর এই ফর্মের উপর ভিত্তি করেই কিন্তু 2025 সালে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে। তাই আজ আমরা জেনে নিলাম কিভাবে এনুমারেশন ফর্মটা ফিল আপ করবো। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করুন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।